দেখুন, সার্জিসের যে বক্তব্য আমরা শুনলাম সেটি আসলে আমার মনে হয় একপাক্ষিক একটি বক্তব্য এবং স্বাভাবিকভাবে সে যখন একটি শিবিরের একটি ফর্মাল প্রোগ্রামে গিয়ে সে যখন এ ধরনের ঘোষণা দেন তখন মনে হয় যে অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা নগণ্য বলেই তিনি মনে করছেন। যদি তিনি মনে না করতেন তাহলে আমি মনে করি যে আমাদের সম্মিলিত ছাত্র সংগঠনগুলো নিয়েও অনেক প্রোগ্রাম হয়েছে। আমরা জগন্নাথে সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে এক প্ল্যাটফর্মে কাজ করেছি, সেখানে আমরা একই মঞ্চে উঠে সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধতা পোষণ করেছি। সেইখানে কিন্তু এ ধরনের কোনো ঘোষণা হাসনাত আবদুল্লাহ দেননি। সুতরাং এ ধরনের যখন একটি স্পেসিফিক একটি দলের প্রোগ্রামে গিয়ে ধরনের ঘোষণা দেন তখন আমরা আসলে মর্মাহত হই, আমরা ব্যাহত হই। আমরা যারা এই 24-এর গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম তখন যখন একটি পক্ষকে এ ধরনের একটি ক্রেডিট দেওয়ার যে প্রবণতা আমরা দেখি সেখানে আসলে আমরা এটি নিয়ে অত্যন্ত সংকীর্ণ মনের পরিচয় বলে আমি মনে করব। এবং আমি মনে করি যে এইখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের আরও উদার হওয়ার দরকার রয়েছে বলে আমি মনে করছি। এবং সকল ছাত্র সংগঠনগুলো যেহেতু এখানে ভূমিকা ছিল, শিবিরেরও ভূমিকা ছিল, সেটি আমি অস্বীকার করছি না, কিন্তু আমি মনে করি অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও তো ভূমিকা রয়েছে। সুতরাং এককভাবে কোনো একটি পক্ষকে ক্রেডিট দিয়ে দেওয়া এটি অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে এক ধরনের আসলে অন্যায় বলে আমি মনে করছি। এবং একই সাথে দেখুন, আমরা এই যে নতুন ধারার যে বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে সাম্য, মানবিক, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশে একটি ছাত্র সংগঠনের যা ভূমিকা হওয়া দরকার, ইতিবাচক রাজনীতির ধারা বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কাজ করছি। এবং আমরা বিশ্বাস করি যে সবার আগে দলীয় স্বার্থ বাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে সমুন্নত রেখে যেন আমরা ভবিষ্যতে কাজ করে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করে যাচ্ছি। সেটা তো সময় বলে দিবে যে আমরা কীভাবে কী করছি। সবার আগে দলীয় স্বার্থ বাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে প্রধান হিসেবে দেখে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে বিবেচনা করে সকলে ছাত্র রাজনীতির রূপরেখা নিশ্চিত করবেন বলে আমি মনে করছি, এবং তেমনটাই আমরা সকল ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে প্রত্যাশা করছি। দেখুন, স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল ছাত্র সংগঠনগুলো মিলে একটি যে নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন হয় এমন একটি ছাত্র রাজনীতির রূপরেখা আমরা আসলে প্রত্যাশা করেছিলাম, এবং সেটি আমাদের সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার, যেহেতু অনেকগুলো ছাত্র সংগঠনের ব্যাপার, এখানে সবাই একই বিষয়ে একমত পোষণ করবেন এটিও আসলে ভাবার বিষয় নেই। এবং স্বাভাবিকভাবে এখানে দ্বিমত আসবে, এখানে বিরূপ প্রতিক্রিয়া আসবে, তবে যত প্রতিক্রিয়া আসুক সেগুলোকে যেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে যেন দূরে রেখে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, কিংবা কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের বিষয়গুলোকে যেন গুরুত্ব না দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, সে ব্যাপারে আসলে আমরা এখনও পর্যন্ত পজিটিভ রাজনীতির যে চিন্তাধারা সেটিকে অব্যাহত রাখছি।